নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। আলোচনাটা মূলত রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলে খেলে যাওয়া নয়নের মণি জর্ডান এলসেকে নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করার সাথে সাথে যেই বিদেশি প্লেয়ারের দিকে সবাই তাকিয়ে রয়েছে সেই রবসান রবিনোকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা সেকেন্ড চ্যানেল আমাদের এসডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে কিন্তু গিয়ে একটু তোমরা সাপোর্ট করতে পারো। তো প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু আইএসএলের খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে কেরালা ব্লাস্টার্স ঘরের মাঠে খেলবে এফসি গোয়ার সঙ্গে। দুটো দলই কিন্তু খুব একটা ভালো ছন্দে নেই। কেরালা যারা কিন্তু প্রথমে শুরুটা ভালো করলেও কিন্তু তাদের বেশ কয়েকটা ম্যাচ মাঝামাঝি গেছে, তো 9 ম্যাচে 11 পয়েন্ট পেয়েছে এবং 9 নম্বর পজিশানে রয়েছে। গোয়া 8 ম্যাচে 12 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে 6 নম্বর পজিশানে রয়েছে। তো এই ম্যাচটার দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে হীরা মণ্ডলকে নিয়ে একটুখানি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। হীরা মণ্ডল কিন্তু এবার তার রিকভারি শুরু করেছে। এতদিন তার যেরকমভাবে তাকে রেস্ট নেওয়ার কথা ছিল, রেস্ট নেওয়া হয়ে গেছে, রিকভারির মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেকটাই কিন্তু ফিট হয়ে গেছে। এবার সামনে ইস্টবেঙ্গলের কিন্তু রিজার্ভ টিমের যেটা সিএফএলের ম্যাচ বাকি ছিল সেটা হওয়ার কথা রয়েছে, যদিও এখনও হাতে কয়েকটা দিন সময় রয়েছে। সেই ম্যাচে আশা করছি যে ফিরতে পারে হীরা মণ্ডল এবং ভালো পারফরমেন্স যদি করতে পারে, অস্কার ব্রুসানের যদি পছন্দ হয়। যেই সাইড ব্যাকের সমস্যা ইস্টবেঙ্গল বর্তমানে ভুগছে, তো সেই জায়গায় কিন্তু হীরা একটা ভালো অপশান হতে পারে, তার দিকেও নজর থাকবে। এখন মূলত রিকভারি করছে, তার বাড়িতেই করছে, খুব তাড়াতাড়ি কিন্তু সে একদম টিমের সঙ্গেও যোগদান করতে চলেছে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে হীরা মণ্ডলকে নিয়ে। এরপর যদি আমরা কথা বলি, অনেকেরই খুবই পছন্দের বিদেশি এবং কয়েকটা ম্যাচ খেলেই যে কিন্তু সকলের মন জয় করে নিয়েছিল, সেটা আর অন্য কেউ নয়, 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসে, যে কিন্তু ইস্টবেঙ্গলে কয়েকটা ম্যাচে কিন্তু খুব ভালো পারফরমেন্স, তারপর তার এসিএলে ইনজুরি এবং দীর্ঘদিন মাঠের বাইরে। তারপরও কিন্তু ম্যানেজমেন্ট চেয়েছিল তাকে রাখতে, কিন্তু তাকে সপ্তম বিদেশি হিসাবে রাখার জন্য চেষ্টা করছিল, কিন্তু জর্ডান চেয়েছিল যে না, সে সপ্তম বিদেশি হিসাবে থাকবে না এবং সে দেশে ফিরে গিয়েছিল। এবার তাকে ছেড়ে দেওয়াটা তখন অনেকেই মনে হয়েছিল যে এটা খারাপ সিদ্ধান্ত হলো, তাকে রাখতে পারতো, ইত্যাদি ইত্যাদি হতে পারতো। তো অনেক দিন হয়ে গেছে সে অ্যাডিলেটের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু অ্যাডিলেটের হয়ে সিঙ্গেল মিনিটও গেম টাইম পায়নি। এখনও কিন্তু তার যে এসিএলের পুরোপুরি এখনও রিকভারি কমপ্লিট হয়নি শোনা যাচ্ছে। তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে দেখা যাচ্ছে সে কিন্তু এখনও রিকভারি প্রসেসের মধ্যে রয়েছে, এখনও হয়তো বেশ কিছুটা সময় লাগবে। কিন্তু 1 বছরেরই কন্ট্রাক্ট করা হয়েছিল, একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট। 25 সালে 30শে জুনই কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। তো দেখা যাক এর মধ্যে অ্যাডিলেটে সে সুযোগ পায় কিনা, এবং তাকে যে না রাখাটা ভালো সিদ্ধান্ত হয়েছে সেটা এখনও বোঝা যাচ্ছে। তাকে রাখলে ওই মূলত রিকভারি করতে করতেই তার সময় চলে যেত, শুধু একজন বিদেশিকে বেশি রাখা হতো। তো তাকে ছেড়ে দেওয়াটা কিন্তু সঠিক সিদ্ধান্তই হয়েছে, এখন বোঝা যাচ্ছে। তো এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবসান রবিনো। রবসান রবিনোকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে কন্ট্রাক্ট ছিল, কিন্তু সে তার সমস্ত রকম সম্পর্ক এবার ছিন্ন করেছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু বাংলাদেশকে, প্রত্যেকটা ফ্যানকে এবং সবাইকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে। শুধু ধন্যবাদ নয়, তার সাথে সাথে যে বড় সত্য, সেই বড় সত্য জিনিসটা তুলে ধরেছে যে 8 মাসের কিন্তু বেতন তার বাকি রয়েছে বসুন্ধরা কিংসের সঙ্গে। 8 মাস সে কোনো রকম স্যালারি পায়নি। সে বসুন্ধরাতে ফিরতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই তার স্যালারি যে প্রবলেমটা মিটছিল না বলেই কিন্তু সে ক্লাব জয়েন করেনি। এবং প্রত্যেকটা প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার, তারা যদি সঠিকভাবে সঠিক সময় স্যালারি না পায় তো সেক্ষেত্রে কী জন্য খেলবে? সকলেরই একটা পরিবার আছে। তো সেই হিসাবেই কিন্তু রবসান রবিনো আর যুক্ত হয়নি। ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে, কারণ কোনো ক্লাবই এরকম টাকা আটকে রাখতে পারে না। সেগুলো নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আশা করা যাচ্ছে রবিনোও যাবে এবং তার যেটা ন্যায্য পাওনা সেটা কিন্তু সে নিয়েই তবে ছাড়বে। কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, সে বসুন্ধরাতে আর ফিরবে না, এটুকু মোটামুটি ক্লিয়ার পিকচার এসে গেছে আমাদের সামনে। বসুন্ধরার হয়ে কিন্তু তার খুব সুন্দর রেকর্ড রয়েছে, 97টা ম্যাচে 64টা গোল, 49টা অ্যাসিস্ট এবং দলের ক্যাপ্টেন ছিল। এএফসির ম্যাচেতেও কিন্তু খুব ভালো তার পারফরমেন্স ছিল। আমরা যদি তার এএফসি নিয়ে কথা বলি, 11 ম্যাচে 4টে গোল, 4টে অ্যাসিস্ট ছিল। এএফসি কোয়ালিফিকেশানের ম্যাচেও কিন্তু গোল করেছিল। তো ওভারঅল কিন্তু দলের জন্য সব সময় ভালো করে গেছে এবং তোমরা সবাই কম বেশি জানো
যে এই প্লেয়ারকে কিন্তু অস্কার ব্রুজান চেয়েছে ক্লেটন সিলভার পরিবর্তক প্লেয়ার হিসাবে, কিন্তু কবে জয়েন করছে সেটাই সকলের মনে প্রশ্ন। দেখো এখনই তো বলা যাচ্ছে না যে এই দিন থেকে জয়েন করবে। অফিসিয়ালি এখন বসুন্ধরার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ভিতর কন্ট্রাক্টও ইস্টবেঙ্গল করে নেবে। তার মাঝখানে যদি তাকে নিয়ে এসে প্র্যাকটিস জয়েন করিয়ে নেয় সেটা কোনো রকম অসুবিধা নেই। আর যখন উইন্টার ট্রান্সফার উইন্ডো হবে তখন প্লেয়ার রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা করে তাকে জানুয়ারি থেকে খেলানো, কিন্তু তার আগে আমি অন্তত চাই যে অন্তত কিছু প্র্যাকটিস সেশনের মধ্যে তাকে নিয়ে যাওয়া হোক। এবং যেই সিস্টেমে এখন ইস্টবেঙ্গল চলছে, বসুন্ধরা আর ইস্টবেঙ্গল এক নয়, প্লেয়াররাও এক নয়, সেই সিস্টেমের সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে সেটা কিন্তু দলের জন্য খুব ভালো হবে। তো দেখা যাক এই ব্যাপারটাকে নিয়ে অস্কার কি পরিকল্পনা করে বা ক্লাব ম্যানেজমেন্ট কি করে, বা সামনের দিনে কি অফিসিয়াল আপডেট আছে সেই দিকে নজর থাকবে। তবু বলবো যে একটু অপেক্ষা করো, অফিসিয়াল সিগনেচার হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো। যেরকম অফিসিয়ালিভাবে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন করেছে, সেটা যেমন জানালাম, পরে কিন্তু অফিসিয়াল সিগনেচার হয়ে গেলেও জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।